অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। দেশ বিদেশ থেকে বহু সংখ্যক হিন্দু 22 জানুয়ারির অপেক্ষা করছে। তবে জানেন কি, মুসলিম দেশ পাকিস্তানও রয়েছে একটি রাম মন্দির, সেখানেও প্রতিদিন ভগবান রামের পুজো হয়। পাকিস্তানের কোথায় রয়েছে সেই রাম মন্দির, কে বা প্রতিষ্ঠা করেছিল সেই রাম মন্দির, আসুন জানবো এই ভিডিওটির মাধ্যমে। ভারত জুড়ে সর্বত্রই এখন চর্চা হচ্ছে রাম মন্দিরের। বর্তমান সংবাদ শিরোনামে অযোধ্যার এই বহু প্রতীক্ষিত রামলীলার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। গোটা বিশ্ব এই মহোৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে জানেন কি, কেবলমাত্র ভারত নয়, পাকিস্তানেও রয়েছে একটি রাম মন্দির। পাকিস্তানের রাম মন্দিরে আজও নিত্য পুজো হয়। প্রচলিত ইতিহাস অনুযায়ী পড়শি মুসলিম দেশে এই রাম মন্দিরের স্থাপনা করেছিলেন এক হিন্দু রাজা। তখনও দেশভাগ হয়নি। ভারতের ইসলামাবাদ এলাকায় একাধিক রাজা রাজত্ব করতেন। তারা সেখানে একাধিক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পাকিস্তানের এই রাম মন্দিরটি তৈরি করা হয়েছিল ইসলামাবাদের শহীদপুর গ্রামে। 16 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল ভগবান রামের এই মন্দির। হিন্দুরা মনে করেন রাম যখন বনবাসে ছিলেন সেই সময় এই স্থানেও তিনি কিছুদিন বসবাস করেছিলেন। প্রচলিত রয়েছে 1580 সালে পাকিস্তানের হিন্দু রাজপুত রাজা মান সিং এই রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। দেশভাগের আগে এই মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় ছিল ইসলামাবাদে। দেশভাগের পর ধীরে ধীরে ভগ্নপ্রায় দশা হয় এই মন্দিরের। তবে 2016 সালে পাকিস্তানের রাম মন্দিরের জৌলুস ফেরে। স্থানীয় হিন্দুরা মন্দিরটিকে সংস্কার করেন। ফের সেখানে ভগবান রামের পূজার্চনা শুরু হয়। পাকিস্তানে কেবলমাত্র রাম নয়, হনুমানেরও একটি মন্দির রয়েছে। প্রচলিত রয়েছে করাচির এই মন্দির বহু হাজার বছর পুরনো। তবে 1882 সালে এই মন্দিরের পুনর্নির্মাণ হয়। আজও এই মন্দিরের হিন্দু দর্শনার্থীদের টল নামে। এছাড়াও পাকিস্তানে আরো পুরনো হিন্দু দেবদেবীর মন্দির রয়েছে। বিশাল বিশাল মন্দির রয়েছে এই দেশে। বেলুচিস্তানের হিঙ্গলাজ শক্তিপীঠ পাকিস্তানের সবচেয়ে বড় পবিত্র মন্দির হিসেবে জনপ্রিয়। তবে বর্তমানে এই মন্দিরের বেহাল দশায়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটি। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। অযোধ্যায় এই মহোৎসবকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত বিশ্বের হিন্দুরা। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। নবনির্মিত মূর্তি নিয়ে হেঁটে তিনি গর্ভগৃহে প্রবেশ করবেন। সেদিনের উৎসবে উপস্থিত থাকবেন হাজার হাজার সাধু সন্তরা। একাধিক টাবর বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে। কড়া নিরাপত্তার মুখে ফেলা হয়েছে অযোধ্যা শহর। এরকম আরো অজানা ভিডিও জানতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।